মন ভরে যায়। পাহাড়ের সৌন্দর্য দেখি না আমরা সকলে। এখন যাচ্ছি হচ্ছে আন্দারমানিক ঝর্ণা। আমরা এখন আছি হাওয়াখানা ঝর্ণায়। হাওয়াখানা বরাবরের মতো আমাদের এবারের জার্নিটা শুরু হয়েছিল সাইনবোর্ড থেকে। তো জনপ্রতি 400 টাকা করে ভাড়া দিয়ে আমরা চলে যাই মিরসরাইয়ের উদ্দেশ্যে। আমরা আছি হচ্ছে মিরসরাই। তো এখান থেকে আমরা আমাদের ট্রেলের জন্য বের হব। আজকে ট্রেলে থাকছে হচ্ছে বোয়ালিয়া ট্রেল। সকালের নাস্তা, খুব ক্ষুধার্ত সবাই। সকাল সকাল নাস্তা শেষ করে সিএনজির মাধ্যমে আমরা চলে যাই ব্রাকের মোড়। সেখানে জনপ্রতি ভাড়া নিয়েছিল 30 টাকা করে। সেখান থেকেই মূলত আমাদের ট্রেলটা শুরু হবে। এটাই সেই ব্রাকের মোড়, যেখানে আসলে আপনাদেরকে সিএনজি থেকে নামিয়ে দিবে। এবং যেহেতু গাইডের সাথে আমাদের আগেই কথা বলা ছিল, সেই জন্য আমরা গাইডের জন্য অপেক্ষা করছিলাম এখানে। গাইড আসলে পর আমরা সেখান থেকে ট্রেলের জন্য বের হয়ে যাই। এই যে এখানে আসলে আপনারা অনেক দোকান পাবেন, সুতরাং আপনার ট্রেকিং শুরু করার আগে এখান থেকে যেই টুকটাক খাবার, শুকনা খাবার, সেগুলো আপনারা এখান থেকে কিনে নিতে পারেন। কিন্তু এটার কাজ আছে, এটা আপনারা বুঝবেন না। এটা আমরা পরে যখন মিটিং হবে তখন বুঝাবো আমরা, ঠিক আছে? তো আপনাদের সাথে আবার দেখা হবে আমাদের সেই এই যে আমাদের ঝর্ণায় এবং ট্রেলে। এই হচ্ছে আমাদের বড় ভাই শহীদ ভাই, উনি আমাদের আজকে গাইড হিসেবে থাকবে। তো ভাইয়ের নাম্বারটা আমরা ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব। এই মুহূর্তে আমরা আছি হচ্ছে মিরসরাই। এখন আমরা ট্রেকিং শুরু করেছি বোয়ালি ট্রেলের জন্য। চলুন আমাদের সাথে দেখা যাক এই বোয়ালিয়া ট্রেলে কি কি আছে। দেখছেন আমরা এখন হাঁটছি, আর চারপাশের পরিবেশ খুবই সুন্দর এবং মনোমুগ্ধকর। এই যে দেখতে পাচ্ছেন কি সুন্দর অপরূপ এবং চমৎকার ভিউ। আসলেই পাহাড়ে আসলে মন ভরে যায়। পাহাড়ের সৌন্দর্য দেখি না আমরা, তখন এই যে ট্রেলের যেই কষ্টটা, সেটার কষ্ট মনে হয় না। খুব সুন্দর এবং চমৎকার ভিউ, মাইন্ড ব্লোয়িং, মাইন্ড ব্লোয়িং। শিবলিঙ্গ দেখতে পেলাম, অর্গানিক শিবলিঙ্গ, সচরাচর দেখা যায় না। বাবা ভোলানাথ আমাদের দেখা দিছে। সবাই মাছ খোঁজায় ব্যস্ত, আর অবিদায় কি করতেছে জানি না।
এই যে জয় মাছ দেখতেছে খুঁজে পায় কিনা পাথরের নিচে। সাধারণত চিংড়ি ঝিরিতে পাথরের নিচে লুকায় থাকে। এই পাইছি একটা পাইছি ক্যামেরা ধর এই যে দেখেন, এই যে চিংড়ি মাছ চিংড়ি এটা নুডলসের সাথে আমরা আজকে খেয়ে ফেলবো। ম্যান বাসে ফ্রাই চিংড়িটা একটু কাছ ক্লোজলি দেখাই, হাতে এই যে কি সুন্দর চমৎকার এই ঝিরির মধ্যে। এই যে আমরা মনে হয় সামনে এই যে আরেকটা আমাদের পেয়েছি। অভিদা ধরেন আমরা আরেকটা সংগ্রহ করব। আমাদের ভাই পাইছে। এই যে না চিংড়ি এই যে ব্যাট রুঙ্গি দেখছেন এই ধরেন, দুইটা ধরেন, একটা ধরেন। এই দুইটা ভাই ধরেন দেখেন। ধরেন একটা দেখি, একটা ধরেন। ওই যে দেখছেন ওই যে ডুবে যাইতেছে পাথরের মধ্যে, হুম আমরা ধরতে চেষ্টা করতেছি। জি আমরা আমাদের সাথে থাকেন, জি আমরা ধরতেছি। ট্রাই করতেছি মাছটা ধরা যায় কিনা। ধরা যাবে, আমরা ধরতেছি। একটু সময় নিয়ে ধরতে হবে। এই যে একটা এদিকে এগুলি পাথরের নিচে গিয়া বাসা বাঁধে। এদের বাঁশ পাথরের নিচে। এই মাছ খেতে অনেক সুস্বাদু। আমরা খেয়েও আপনাদের দেখাবো। দাদা ট্রাই করছে, কিন্তু এগুলো অনেক ছোট মাছ তো ধরা অনেক কঠিন। এগুলি অনেক চঞ্চল মাছ। আমরা সামনে চেষ্টা করবো। সামনে আমরা এই যে একটা কাঁকড়া, কাঁকড়া ধরেন। এই আমরা একটা কাঁকড়াও পেয়েছি, চেষ্টা করবো। না কাঁকড়া ছেড়ে দেবো, মানে দূরে একটু ভিউয়ারদের দেখাবো আমরা। এই যে একটা কাঁকড়া ধরলাম। এই যে দেখেন, মাইরেন না, হ্যাঁ এই যে আমাদের ভাই কাঁকড়া ধরছে। এই যে কাঁকড়া আমার হাতে দেন এই কামড়টা মনে দেয় পুরা কাঁকড়া যদিও দেখতে দেয়। সকলে এখন যাচ্ছি হচ্ছে আন্দারমানিক ঝর্ণা। আমরা বলেছিলাম আমরা আজকে 6 থেকে 7টি ঝর্ণা দেখব। তার মধ্যে আমরা প্রথম ঝর্ণার গন্তব্যস্থলে দিকে এসে পড়েছি, আন্দারমানিক ঝর্ণা। এই যে দেখতে পেয়েছেন আমাদের অবিদা আছে, সাগর আছে, গোপালদা আছে। তো যাওয়া যাক, দেখা যাক আন্দারমানিক ঝর্ণার সৌন্দর্য কেমন। এই যে এই জায়গাটার নাম আন্দারমানিক হওয়ার কারণ হচ্ছে এই জায়গাটা মোটামুটি দিনের বেলায়ও অনেকটা আন্ধার থাকে। কিছু কিছু জায়গায় দেখতে পাবেন এরকম সুন্দর সুন্দর ভিউ। এই যে আমাদের সবাই চলছে, তো এ পর্যন্তই। আবার সামনে গিয়ে দেখাচ্ছি আপনাদের সেই অরিজিনালি ঝর্ণার সৌন্দর্য। এই যে আমরা ঝর্ণার খুব কাছাকাছি। এই যে আমাদের সকলে উঠছে, এখন আমি উঠবো। এই যে দেখতে পাচ্ছেন ঝর্ণা, ঠিক আছে, এখন উঠি আমরা। কি ভাবছেন বাসায় থেকে এই ফিল পাবেন? মোটেও না। তার জন্য আসতে হবে কোথায়? পাহাড়ে। দেখুন কি সুন্দর ক্যাম্পিং চলছে। এই যে দেখতে পাচ্ছেন আমাদের ক্যাম্পিং এর সকল বাবুচিরা, সাগর বাবুচি, অভি বাবুচি, গোপাল বাবুচি, আর এই হচ্ছে হেড বাবুচি শহীদ বাবুচি। অস্ট্রেলিয়া থেকে ডিগ্রি অর্জন করছে শেফের উপরে। তো আপনারা যে কোনো রান্নার জন্য বাইরে থেকে পরামর্শ নিতে পারেন বা বাইক সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের পাহাড়ের দুপুরের ক্যাম্পিং, আমরা লাঞ্চ করব এখানে। সেই আজকে লাঞ্চের আয়োজন চিংড়ি মাছ দিয়ে নুডলস, চিংড়ি মাছ সাথে ফাটা ডিম, আর হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন জিরি,
এই ঝিরির সংরক্ষিত পানি থাকবে একদম স্বচ্ছ। ও আরেকটা জিনিস, সেটা হচ্ছে এই ঝিরি থেকে ধরা চিংড়ি মাছ। আপনারা এতক্ষণ দেখলেন যে জায়গাটিতে আমরা ক্যাম্পিং করেছি সেই জায়গাটির নাম হচ্ছে উঠানডাল। তো এখানে দৈত্যাকার দুটি বড় বড় পাথর রয়েছে। এখানে টুরিস্টরা আসলে কেউ রেস্ট নেয় বা কেউ আমাদের মতো এরকম খাবার দাবার আয়োজন করে। তো খুবই মনোরম একটি জায়গা। সেখান থেকে আমরা খাবার দাবার শেষ করে, ক্যাম্পিং শেষ করে আমরা পুনরায় আবার ট্রেল শুরু করি অন্যান্য ঝর্ণাগুলা দেখার উদ্দেশ্যে। এটাই তো বাইক ফিল, এটাই ফিল। পইরা যাইয়া ময়লা হইব, জলে আবার সব পরিষ্কার হয়ে যাইব। মায়াতম ঝর্ণায় আমরা এখন আছি। এই যে পরিবেশ দূষক, এই যে মাছ শিকার করছে নয়াখুম ঝর্ণায়। আমরা এখন আছি হাওয়াখানা ঝর্ণায়। হাওয়াখানা দেখে সাবধান। সাবধান। বোয়ালিয়া ঝর্ণা দেখতেই পাচ্ছেন, অসাধারণ ঝর্ণা, খুবই সুন্দর। এবং আমরা এই যে এখান থেকে এসেছি, একটু রিস্ক দিয়ে নামতে হয় উপর থেকে, তবে খুবই চমৎকার। এই যে ঝর্ণার আশেপাশের ভিউ, জাস্ট অসাধারণ অসাধারণ। এ পর্যন্ত ছিল আমাদের আজকের এই ট্রেলটি। তো যেতে যেতে আপনাদেরকে বলে দিই, আসা যাওয়া
এবং 2 বেলা খাবার এবং গাইড খরচ সহ আমাদের টোটাল খরচ গিয়েছিল 1700 টাকা। 1700 টাকায় মিরসরাই এসে সুন্দর একটি ট্রেল উপভোগ করতে পারবেন, এই বোয়ালিয়া ট্রেল। তো সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং দেখা হবে নেক্সট আরেকটি ভিডিওতে, অন্য কোথাও, অন্য একটি স্থানে। ধন্যবাদ সকলকে।